আপনি পতিতালয়, এটা বন্ধ করতে হবে। এটা সেক্স ওয়ার্কার বলুন, ওই লাউ আর কধু একই জিনিস। এগুলো হলো হাস্যকর, আমার কাছে তো মাঝে মাঝে এগুলো হাস্যকর মনে হয়। আপনি লাউকে কদু বলছেন, গোট বলেন ইংরেজিতে, কিন্তু জিনিসটা লাউই রয়ে গেল, তো লাভ কি হলো? আপনি সেক্স ওয়ার্কার বললে কি ওদের মান উন্নয়ন হবে? ওদের কি জীবনযাত্রা উন্নয়ন হবে? ওদের কি ব্যবহারটা অন্যভাবে হবে? ওদের সাথে আচরণ কি আমাদের পাল্টাবে? কিছুই পাল্টাবে না। তাহলে নাম পাল্টিয়ে মাঝখানে আপনারা কিছু লোক তাদের পেট পূজা করছে আর কি। তাই এই যে সংস্কার, আপনারা সবসময় মনে রাখতে হবে, সংস্কার যে এখন তত্ত্বাবধায়ক করবে, এটা তো হাস্যকর একটা জিনিস, সময় নষ্ট করছেন। মহান কাজই হলো দেশ ধ্বংস হয়ে যাক বা উন্নত হোক, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হবে। গণতান্ত্রিক পরিবেশে যদি সবাই মনে করে যে 18 কোটি মানুষ মনে করে যে এই লোক আমার নেতা হবে, সেই হবে, সে এখন ফেরেস্তা হোক, সে দরবেশ হোক, সে চোর হোক, তাকেই দিতে হবে। এটাই গণতান্ত্রিক পরিবেশ, এটাই নিয়ম। আপনি অগণতান্ত্রিক ভাবে আছেন, আমরাই রেখেছি, জনগণ রেখেছে, এটা এক অর্থে গণতান্ত্রিক। তার মানে এই নয় যে আপনি সবকিছু সংস্কার করে চলে গেলেন, এই সংস্কার কিয়ামতের আগ দিন পর্যন্ত থাকবে। এই সংস্কার নির্বাচিত সরকার, আমি বললাম আপনি, ধরে নিলাম আপনি আরো 10 বছর থাকলেন, এই থাকা কি আপনার এরপরে কি এই সংস্কার থাকবে? আরেক দল আসে পাল্টাবে। সো মানুষের যেটা স্রোত, স্বাধীনতার আগে স্বাধীনতার পরে যে রাজনৈতিক স্রোতে দেশ পরিচালিত হয়, ওইটার উপর আপনি ছেড়ে দেন। আপনি শুধু নির্বাচনটা সুষ্ঠু করেন, অন্য কিছু করা তো কিয়ামত পর্যন্ত শেষ হবে না। তাই আপনি অগণতান্ত্রিক ভাবে রয়েছেন জনতার ম্যান্ডেট নিয়ে, ঠিক আছে, কিন্তু অগণতান্ত্রিক ভাবে আপনি সংস্কার করবেন, সেই সংস্কার কি আপনি সিলগালা করে দিয়ে যাবেন? তাই আসুন, এসব নারীদের পরিবর্তন হবে, নারীরা উন্নত হবে। যেমন আমরা প্যালেস্তাইনে যুদ্ধে দেখতে পাই, কি দেখতে পাই? মেয়েরা কেটস পরে আছে, জিন্সের প্যান্ট পরে আছে, টি শার্ট পরে আছে, কিন্তু উপরে বোরখা ও হিজাব পরে ওরা ফাইট করছে। হ্যাঁ, ইসরায়েলি সৈন্যদের সাথে। মিডল ইস্টের সব মেয়েরাই কিন্তু স্মার্ট অনেক, সারা বিশ্বের মধ্যে ওরা তাল মিলায় চলছে। তো হিজাব আর বোরকা হলো আমাদের মুসলিম কালচার। আমি পর্দা কথা ওটা পরে হিসাব আসেন, এটা হলো মুসলমানদের কালচার, মুসলমানদের একটা সংস্কৃতি, ওইটা আমাদেরকে টিকায় রাখতে হবে। এই ধরনের হিজাব বোরখা তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না, কিন্তু আমাদের ডে বাই ডে গড়ে উঠেছে, এটা আমরা ধরে রাখবো। মুসলিম কালচার, পাগড়ি পারলে পাগড়ি, পায়জামা, পাঞ্জাবি, যেখানে যেটা হোক, যেই লেবাসটা ধরে রাখা হয়েছে মুসলমানদের, ওইটাই আমরা নিয়ে চলবো। বিশেষ করে মধ্যপ্রাচ্য, যেহেতু ইসলাম এসেছে, মধ্যপ্রাচ্যের লেবাস নিয়ে আমরা সারা বিশ্বের মুসলমান পরিচালিত হবে, এটা হলো নিয়ম। যদিও আমরা শুটেড বুটেড হই, কোনো সমস্যা নেই, আপত্তি নেই, শুটেড বুটেড পরিবেশে শুটেড বুটেড হবে, কিন্তু ইসলামী লেবাস আমাদের ইসলামিক ভাবে বা বছরে একবার হলো আমি পরবো। এটা এটা নিয়ে এত আহামরি কিছু করার দরকার নেই। এগুলা নিয়ে ইস্যু, যে এনজিওর মধ্যে কিছু লোক আছে, ধর্মীয় আছে কিছু, এটা না সেটা, এইভাবে না ওইভাবে, বেদাত না, এগুলো বলে, এগুলো হলো